ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসরঘর নামে পরিচিত এই জায়গাটা। এটি আপনার হিস্টোরিক্যাল প্লেস। আজকে অনেক ভিজিটর আসছেন, অনেকে দেখা যাচ্ছে যে আপনি এখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন। এখানে এই স্থানটির একটি হিস্ট্রি দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই হিস্ট্রিটা লেখা আছে সংক্ষিপ্ত আকারে। 11 থেকে 1200 শতাব্দী সেনামণ্ডে এটি আসলে স্থাপিত হয়েছিল। বেহুলা লক্ষিন্দারের বাসরঘর এই জায়গাটি আসলে অনেক পরিচিত একটি জায়গা। বাংলাদেশের থেকে অনেক ভিজিটররা এখানে আসেন দেখতে, এবং এই জায়গাগুলোতে আসলে বই পুস্তকেও অনেক আর্টিকেল লেখা আছে। এই জায়গাগুলোতে যদি একবার আপনারা ফিজিক্যালি দিতে আসেন, আমার মনে হয় যে আপনাদের সময় একটু এনজয় করতে পারবেন। ভিউয়ার্স, আমি এটা নিচ থেকে ভিডিও করছি, চেষ্টা করছি এখন ভিডিওটি করা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বেহুলা লক্ষিন্দারের বাসরঘরের সামনে একটি ছোট বাগানের মতো করা হয়েছে, এবং সেটি অনেক সুন্দর। আর বিশেষ করে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যটাতে নিতে অনেক বেড়ে যায়। তো সেই দিক থেকে আপনার এখানকার বাগানের সৌন্দর্যটা অনেক চোখে লাগার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলের আছে, পর্যাপ্ত ফুল ধরেছে। আজকে মেঘলা আকাশ, সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনার ওয়েদারটা অনেক সুন্দর। ভিউয়ার্স, এটি এই সিঁড়িটা দিয়ে আসলে উপরে ওঠা যায়। আপনারা যদি কখনো আসেন তাহলে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আপনারা উপরে উঠতে পারবেন। স্থাপনাটা কিন্তু অনেক উঁচু। তো এখানে আপনারা যদি আসেন খুব সাবধানতার সাথে এখানে ওঠার চেষ্টা করবেন। স্থাপনাগুলো ঘাস দিয়ে ঢেকে যাওয়ার কারণে পুরোটাই মনে হচ্ছে যে একটা সবুজের একটা আস্তরণ।
আর এই সমস্ত হিস্ট্রিক্যাল প্লেসগুলোতে আসলে ওয়ালগুলো এত বড়, তাহলে বোঝা যায় যে আসলে এই স্থাপনাগুলো কত মজবুত ছিল এবং কত আগের স্থাপনাগুলো তারপরে এখন দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স, আমি আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছি। প্রায়ভাবে বর্ষাকাল, এখন রাস্তাগুলো দেখা যাচ্ছে আপনার অনেকটাই বৃষ্টি হওয়ার কারণে কিছুটা শ্যাওলা জমে গেছে। এছাড়া অনেক ঘাস এখানে তৈরি হয়েছে। ঘাস দেখতে পাচ্ছেন, ঘাসগুলো বড় হয়ে গেছে। তো এখানে খুব সাবধানতার সাথে আপনাকে এখানে উঠা চলাফেরা করতে হবে, উঠতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আকাশে যথেষ্ট মেঘ। করে অনেক ভিজিটর তারা আসছেন এখানে এই জায়গাটি দেখার জন্য। আমি এখন এই লক্ষ্মীপুরের বাসার ঘরে একদম উপরে চলে আসছি। এখান থেকে আপনার নিচে সিনারিটা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি নিচ থেকে ভিডিওটি করেছিলাম, এখন ভিডিও প্লে করছি। বেহুলা লক্ষ্মীনাথের বাসঘরে খুব চমৎকার একটা হিস্ট্রি আছে। আপনারা যদি কখনো পড়েন তাহলে এই স্থাপনাটি দেখার জন্য আপনাদের ইচ্ছে করবে। আমি এখন একদম বেহুলা লক্ষ্মীনাথের বাসঘরে যে স্থাপনাটি রয়েছে এই স্থাপনার একদম ওপরে, এখানে আপনার একটি ঘরের মতো রয়েছে। মাঝখানে আপনার ঠিক একটি রাউন্ড করা একটি গর্ত রয়েছে। এটা হিস্ট্রিটা অবশ্য জানা নেই। তবে এটি বিল্ডিংয়ের একদম মাঝখানে যতটুকু মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে সীমানা বাসঘর আপনার সেটি দেখতে পাচ্ছেন। আসলে অনেক চওড়া এবং এখান থেকে দেখা যাচ্ছে যে একটি আপনার রাস্তা গিয়েছে। এই রাস্তা গিয়ে গর্তের ভিতরে সেই গর্তের ভিতরে চলে গেছে। এখানে ময়লা আবর্জনা পালানো হয়েছে। সেই বেহুলা লক্ষ্মীপুরের বাসার ঘরে একদম উপরে সিনারিটা দেখতে পাচ্ছেন। আর নিচে
অনেক ভিজিটররা তারা কেউ যাচ্ছেন কেউ আসছেন। এখান থেকে যদি আপনি নেমে যান তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আস্তে আস্তে আপনাকে নেমে যাওয়ার মতো একটি রাস্তা হয়েছে। আর এছাড়া আপনার হচ্ছে এখানে যে প্রাচীরগুলো রয়েছে আর কি, সেই প্রাচীর কিছু এখনো সেই ভগ্নাংশগুলো এখন রয়েছে। নিচ থেকে দেখলে মনে হয় যে অনেক ছোট ছোট ঘরের মতো মনে হয়। ওপর থাকলে তো অবশ্যই সেটা বোঝা যায় না। এই পাশে ছোট ছোট সিঁড়ির মতো আছে এবং পাশে আবার ছোট একটি ঘরের মতো দেখতে মনে হয়। আসলে এটি কী কাজে ব্যবহার হতো এটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। ভিউয়ার্স, আমি সেই বিভিন্ন লক্ষ্মীন্দারের বাসার ঘরে একদম উপর থেকে এখন নিচের দিকে নামছি। এখন আপনার এই দিক থেকে নামার জন্য একটি সিঁড়ি আছে। বাট প্রথমে যেটি বললাম যে এখন আসলে বর্ষাকাল, দেখা যাচ্ছে মধ্যে প্রচুর ঘাস হয়ে গেছে এবং রাস্তাগুলো অনেক বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে গেছে। আপনারা এখানে একটু দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ছোট্ট ঘরের মতো রয়েছে। পুরো সিনারিটা এরকম আর কি। হ্যাঁ, তো আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো কুঠির, এই কুঠিরগুলো আসলে দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে চলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটি আপনার হয়তো সেই ঘরের একটি ওয়াল ছিল। এখান থেকে আবার অনেকেই ছবি উঠেছেন, ভিডিও করছেন। আমরা যে হেরে খারাপ আছি ভিউয়ার্স, পুরো আপনার হচ্ছে এই স্থাপনাটাই এরকম। দূর থেকে দেখলে আসলে সুন্দর দেখায়, আর যখন আপনি কাছ থেকে ভিডিওটা করবেন তখন আসলে অনেক বড় স্থাপনা, যে কারণে দেখা যাচ্ছে যে আপনার এই ওয়ালগুলো কাছাকাছি একটি করে আপনার কুঠিরের মতো মনে হয় এখানে কোনো একটা ছোটো ঘর ছিল।
তো ইতিহাসটা যদি জানা যায় তাহলে হয়তো পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়। ভিউয়ার্স, আমি এখন একদম নিচে চলে আসছি। এখান থেকে আপনারা যে সিনটি দেখতে পাচ্ছেন, এই বড় বড় আসলে গর্তগুলো এক একটা আপনার ঘর হিসেবে আসলে ব্যবহার হতো। প্রাকৃতিক সৌন্দর্যটা অসম্ভব সুন্দর। আপনারা যদি কখনো এখানে সময় নিয়ে আসেন, আশা করি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে। আজকে কিছুটা মেঘলা আকাশ হওয়ার কারণে ভিডিওটা করছি। সেই ভিডিওটা অবশ্য একদম পরিচ্ছন্ন আকাশ হলে যতটা ভালো লাগতো, যতটা স্পষ্ট বোঝা যেত, সেই দিক থেকে হয়তো কিছুটা একটু অন্যরকম হবে। তারপরেও পরিবেশটা অনেক সুন্দর এবং এখানকার এই যে স্থাপনাটা, পুরো স্থাপনাটা আপনার সবুজ ঘাসেতে ঢেকে আছে। এই বেহুলা লক্ষ্মীদের বাসঘর পেয়েছি আমি, মানে চারিদিকে যে আসলে ভিডিওটা করছি সেটা এবং সিনারিও যেটা আছে সেটা মোটামুটি একই রকম আর কি। সব দিক থেকে ভিডিও করলে একই রকম দেখায়। এখানকার যোগাযোগ ব্যবস্থাটা ভালো। এটি আপনার বগুড়া শহরে গোকুল নামে একটি জায়গায় এটি অবস্থিত। আপনারা যদি বগুড়া শহরে আসেন, সেখান থেকে আপনারা এই জায়গাটিতে খুব সহজে আসতে পারবেন। অনেক লোকাল ট্রান্সপোর্ট আছে এবং খুব অল্প ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। প্রথমে বলেছিলাম আসলে এই স্থাপনার যে সৌন্দর্যটা অসম্ভব এবং এটি আসলে একই রকম দেখতে। আপনি যে দিক থেকে দেখেন না কেন, আপনার ওই যে সিনটা যেটা দেখতে পাবেন সেটা একই রকমই মনে হবে। আমি বেহুলা লক্ষ্মীদের বাসঘরে এটি চারিদিক থেকে আসলে ভিডিওটা করে দেখাচ্ছি। এর পাশ দিয়ে একটি সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। তো আপনারা চাইলে ইজিলি এই রাস্তাটা ব্যবহার করে এই বেলুড়া কেন্দ্রের বাসঘর যেটি আছে এই স্থাপনাটা আপনারা একবার ঘুরে দেখতে পারবেন। কিছু কিছু জায়গা বা কিছু কিছু ওয়ালগুলো দেখা যাচ্ছে যে বৃষ্টির পানিতে বা বর্ষাকালে যেটি হয় আর কি, দেখা যাচ্ছে যে ওই ওয়ালগুলোতে আপনার শ্যাওলা ধরে গেছে।
এগুলো আসলে হয়তো ঠিক মতো টেক কেয়ার না করলে দেখা যাচ্ছে যে যেটি হয় সেটিও হয়তো হয়েছে। তারপরে ওভারঅল পরিবেশটা ভালো এবং এখানকার সিকিউরিটি যদি বলেন সেটিও ভালো। আমি এই বেহুলা লোকন্দের বাসাঘরের কিছুটা পিছনের দিকে চলে আসছি আর কি। হ্যাঁ, প্রথমে তো সামনে পোর্শনটুকু বা সামনের দিকে ভিডিওটা করলাম, তারপরে আস্তে আস্তে সেই স্থাপনাটি একদম চূড়ায় গিয়ে সেখান থেকে কিছুটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম। এরপরে বেহুলা লোকন্দের বাসাঘরে ব্যাক সাইড যদি বলেন তাহলে আস্তে আস্তে ওই দিক থেকে ভিডিওটা করছি এবং এখান থেকে যেহেতু আপনার চাইলে পুরো স্থাপনাতে একটু ঘুরে দেখতে পারবেন, সেভাবেই এখানে ব্যবস্থা করা আছে। স্থাপনাটি ওপরে গেলে যতটা না সুন্দর দেখায়, আবার নিচ থেকে সৌন্দর্যটা আরো অনেক ভালো লাগে। সে 11 থেকে 1200 শতাব্দীর সেই স্থাপনাটা এখনো দাঁড়িয়ে আছে। সেই স্মৃতিটুকু এখনো বহন করছে, সেই ইতিহাসটা এখন আমরা জানছি। তবে এই স্থাপনার আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়ি হয়ে গেছে, জনবসতি ভালোই আছে এখানে। ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এই বেহুলা লোকন্দের বাসাঘরের পিছন সাইড থেকে ভিডিওটি করছি। এই স্থাপনাটির চারিদিকেই আসলে এরকম একটা রাস্তা করা হয়েছে। সো আপনারা ইজিলি এই রাস্তাটি ব্যবহার করে এর পুরো দিকটাই ঘুরে দেখতে পারবেন। এখানে অবশ্য যারা ভিজিট করতে আসেন তারা সবাই উপরে যাওয়ার চেষ্টা করে, সে উপরটা একবার দেখে আসলে তখন আসলে বোঝা যায় যে আসলে স্থাপনটা কত বড়। আজকে তুলনামূলকভাবে কিছুটা কম ভিজিটর আসছে বলে মনে হচ্ছে। প্রথমের দিকে যেরকম মনে হলো, কিন্তু আসলে ভিতরে ওই পরিমাণ দর্শক আজকে আসেনি। এই মানে বেহুলা লোকন্দের বাসাঘরে আসলে প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম দেখতে। আমি এর আগেও বললাম যে আসলে আপনি যখন কখনো আসেন দেখবেন যে স্থাপনাটি দেখতে একই রকমই সামনে পিছনে।
কিছু ওয়াল তো আপনার একদম শাওলাতে লেগে গেছে। তো আপনারা তখন আসলে বিশেষ করে এই স্থাপনাটিতে উপরে যখন যান খুব সাবধানতার সাথে যাবেন, কারণ এই সিঁড়িগুলো যেগুলো আছে এগুলো কিন্তু অনেকটা রিস্কি অবস্থায় হয়ে আছে আর কি। এই স্থাপনাটি হাঁটতে হাঁটতে আমি এই স্থাপনাটির একদম শুরুর দিকে চলে আসছি। পুরো স্থাপনাটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অনেক ভিজিটর তারা নামছেন, আবার অনেকে উঠছেন দেখার জন্য। বেহুলা লক্ষিন্দার বাসভবন দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। এখানে মস্তান করার মতো একই রকম সিস্টেম করা আছে। এখানে আপনার টিকিটের মূল্য পড়বে জনপ্রতি 30 টাকা করে। আর এছাড়া দেশি বিদেশি যে বিষয়টা আপনার টিকিটের প্রাইসটা ভ্যারি করে সেটা এখানেও আছে। প্রাইসের যে তালিকাটা রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি আসলে ভিডিওটি করতে করতে এখন বেহুলা লক্ষিন্দার বাসঘরে একদম সামনের সাইডটিতে আমি চলে এসেছি। আসলে পুরো স্থাপনাটাই দেখানোর চেষ্টা করলাম। আর শুরুতেই বলেছি আসলে দেখতে সামনে পিছনে একই রকমই মনে হয়, হয়তো বা কোনো পার্থক্য থাকতে পারে। সেটা হয়তো যারা ইতিহাস জানেন তারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। এখানে অবশ্য এই হাইটটা অনেকে অনুমান করার চেষ্টা করেন যে আসলে এটা কত ফিট হতে পারে। তবে ওই আজ থেকে প্রায় 1000 বছর আগে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল এবং এত সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছিল, সেটি আসলে চোখে লাগার মতো এবং এত মজবুত সেই স্থাপনাটি এখন দাঁড়িয়ে আছে এবং এটা আরও কতশো বছর এভাবে দাঁড়িয়ে থাকবে সেটি এখন দেখার ব্যাপার। ভিউয়ার্স, আমি দেখতে দেখতে বেহুলা লক্ষিন্দার বাসঘরের সামনে পোষণটিকে চলে আসছি এবং আজকে এই পর্যন্তই ভিডিওটি করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে আমার মনে হয় কাছ থেকে স্থাপনা দেখবেন তখন এসে আরও অনেক ভালো লাগবে। প্রথমে আপনাকে এই রাস্তাটি দিয়ে প্রবেশ করতে হবে। আপনারা এ পাশে একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এরপরে আপনি ভিতরে কিছু রুম দেখতে পাচ্ছেন, সেগুলো
যারা এখানে দায়িত্বে আছেন, সিকিউরিটি দায়িত্বে আছেন, তারা হয়তো এই ঘরগুলো ব্যবহার করেন। সব জানো মোবাইল করতে ছিল না বেহারা লক্ষ্মীদের বাসাঘর থেকে আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং এখান থেকে আপনারা যেটুকু দেখতে পেয়েছেন, আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে হয়তো কিছুটা ইনফরমেশন হয়তো দিতে সহযোগিতা করবে। আর যখন আপনি নিজে কোথাও ভিজিট করতে আসবেন তখন জিনিসে আরও অনেক এনজয় করতে পারবেন। আপনাদের বাসাঘর থেকে আজকে এই পর্যন্ত। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আর কি, যে আপনারা এখানে ড্রোন ব্যবহার করতে পারবেন না। আর এখানে কিছু সময়সূচি দেওয়া আছে, যে আপনাদের এখানে দেখতে পারবেন এখানে সময়সূচিটা দেওয়া আছে এবং টিকিটের প্রাইসটা দেওয়া আছে এখানে। এখানে সিটিজেন চার্টার নামে একটি চার্ট দেওয়া আছে। আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কিছুটা সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে পুরো মূল্য তালিকাটা দেওয়া আছে, আপনার এই মূল্য তালিকাটা লক্ষ্য করতে পারেন।